রাত 4টার সময় গরম গরম চিকেন পিৎজা খেলাম। এখন হলো রাত 4টা বাজে আর আমার হলো পিৎজা খেতে ইচ্ছা হচ্ছিল। তো যেমন কথা তেমন কাজ, পিৎজা নিয়ে চলে আসলাম। কি তোমরা ভাবছো এত রাত্রে আমি পিৎজা কোথায় পেলাম? আমি পিৎজা হাট থেকে অর্ডার দিয়েছিলাম, কিন্তু সন্ধ্যাবেলা অর্ডার দিয়েছিলাম, কারণ রাত্রেবেলা যদিও পিৎজা হাট রাত্রেবেলাও খোলা থাকে, কিন্তু অত রাত্রে তো আর কেউ নিশ্চয়ই ডেলিভারি ম্যান দিয়ে, আর লিফটও তো বন্ধ হয়ে যাবে, অত রাত্রে কেউ পিৎজা আনতে যাবে না নিচ থেকে। ওই জন্য পিৎজা হলো আমি আগেই অর্ডার দিয়েছিলাম 8টার দিকে আর কি। তো এই তো আর পিৎজাটা গরম করে নিয়েছিলাম, আর ভালোই ছিল পিৎজাটা। আমি 8টার দিকে যেহেতু অর্ডার করেছিলাম গরম গরমই ছিল, আর আমি এটা গরম করে নিয়েছি আবার ওভেন তো আছে আমাদের এখানে। তো চিকেন পিৎজা কার কার পছন্দ অবশ্যই বলো। পিৎজা হাট শুনছি রাত 4টা পর্যন্ত খোলা থাকে। অবশ্য যারা বড় তারা বন্ধু বান্ধব নিয়ে হয়তো বা যায়, গিয়ে খায় টায়। অত রাত্রে তো কেউ আর অর্ডার দিবে না। তো আমি অর্ডার করে খাই। আমার না সবসময় বাসায় বসে খাওয়া দাওয়া করতে খুব ভালো লাগে। অনেকে মনে করে যে বাইরে যাই চাইনিজ ওগুলো আমার অত ভালো লাগে না। আমি বাবা মার সাথেই থাকি, বাবা মার সাথে একটু যাই কোথাও রেস্টুরেন্টে গেলে, তারপর আবার রেস্টুরেন্টে খেলেও আমি কেন জানি বাসায় পার্সেল করে আনি। আমার বাসায় বসে কোক দিয়ে এসি ছেড়ে আর আমি ফোন দেখতে দেখতে খাবার খেতে অনেক ভালো লাগে। আর এই যে এখন মধ্যরাত আর আমি একা একা পিৎজা গরম করছি, আর তুড়ি মেরে পিৎজাটা গরমও করে ফেললাম ওভেনে। পিৎজা গরম, আর আমি প্রথমে ভাবছিলাম এত বড় পিৎজা আমি কীভাবে প্লেটে নিব, প্লেটে তো আটবেও না। পরে ভেবে দেখলাম আল্লাহ, আমি তো এত বড় পিৎজা খেতেও পারবো না, মানে 12 ইঞ্চির পিৎজা। তো ভাবলাম কয়েকটা স্লাইস নিয়েছি আর অর্ধেকটা তুলে রাখছি, সকালবেলা বাবা আর আম্মুকে দিব খেতে। আর বাবা আম্মু সকালবেলা খেয়েছিল, আমি পরের দিনও এটা রাত্রেবেলা খেয়েছিলাম পিৎজাটা। তো আমরা যেহেতু বাসায় 3জনই তো আর কে খাবে, তো আমরা 3জনই খাচ্ছি। আর চিকেন চিজ পিৎজা। আচ্ছা, তোমাদের কার কার কোন পিৎজাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। যদিও আমি খাওয়াতে পারবো না তোমাদের, তাও তোমাদের পছন্দ জানবো। মানে বিফ পিৎজা আছে, ভেজিটেবল পিৎজা আছে, আমার কিন্তু চিকেন চিজ পিৎজাই ভালো লাগে। অনেক রকমের পিৎজা বেরিয়েছে এখন। এই তো কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, আর এই যে অর্ধেক পিৎজাটা আমি একদম বক্স সহ ফ্রিজে উঠায় দিলাম। আর এই যে পিৎজাটা, আর এই ভিডিওটা হয়তো বা আগেই পোস্ট করতাম, আসলে আমার মনটা একটু খারাপ ছিল। কয়দিন ধরে ফলোয়ার নিচ থেকে কেউ মনে হয় আনফলো করে দিচ্ছিল, তো ওই জন্য মনটা খারাপ। আর এই যে কোল্ড ড্রিঙ্কস ঢেলে নিলাম, কোল্ড ড্রিঙ্কস ছাড়া তো হবেই না, তো যেটা বলছিলাম আর কি, ওই জন্য আমার মনটা একটু খারাপ ছিল। কিন্তু ভাবলাম যে এই ভিডিওটা না, আমার ব্লগটা না, এটা তো আমার কোনো প্রয়োজন না, কিন্তু আমার করতে খুব ভালো লাগে। ব্লগ করতে ভালো লাগে, নিজে করতে কিছু ভালো লাগে। এটা একটা কাজের মতো, মানে এটা কাজ না, এটা একটা নিজের একটা ভালো লাগা। ব্লগ করাটা আমার ভালো লাগে, আমার খুব ভালো লাগে ব্লগ করতে। কিন্তু যখন দেখি ওরকম ফলোয়ার কমে যাচ্ছে তখন একটু মনটা খারাপ হয়। তো যাই হোক, এই তো আমার রাত্রেবেলার খাওয়া দাওয়ার কাহিনী শেষ। তো আমার রাত্রেবেলার রাত্রের খাওয়া দাওয়ার গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই তো, আল্লাহ হাফেজ।